This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই বেশ কিছু ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আর শুরুতেই যে ব্রেকিং নিউজ, এসআইআর এর কাজ সহজ করতে আরও চেয়ে চিঠি, আরও 1600 চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্যের সিইও দপ্তর। এসআইআর এর কাজ আরও সহজ ও দ্রুত করতে অতিরিক্ত চেয়ে আবেদন করেছিলেন জেলা শাসকরা। সেই আবেদনে সাড়া দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল সিইও দপ্তর। শুধু চাওয়াই নয়, যারা সরকারি চাকরি করেন তাদের স্ত্রীদের নথি পেনশন পেমেন্ট অর্ডার থেকে নেওয়ারও আবেদন জানানো হয়েছে চিঠিতে। সেই সঙ্গে আদিবাসীদের ক্ষেত্রে তাদের সন্তানদের নথি যাতে গ্রহণযোগ্য হয় সেই বিষয়েও আবেদন জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি রাজ্যে আসতে চলেছে আরও 3000 মাইক্রো অবজারভার। ফলে মোট মাইক্রো অবজারভারের সংখ্যা হবে 7600। আইপ্যাক কাণ্ডে কাল হাইকোর্টে জোড়া মামলার শুনানি অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। তদন্ত বাধা, ফাইল লুটের অভিযোগে হাইকোর্টে মামলা ইডির। পাল্টে ইডির বিরুদ্ধে ভোট কৌশল চুরির অভিযোগে মামলা তৃণমূলের। শুক্রবারের পুনরাবৃত্তি আটকাতে কড়া নির্দেশ হাইকোর্টের। মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা। পরের ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে বজবজ শাখার আকরা স্টেশনের ট্রেনের তার ছিঁড়ে বিপত্তি। বজবজ শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আকরা রোডে একটি মালবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে রেলগেটে। ইলেকট্রিক তার নিয়ে ভেঙে পড়ে রেলগেটটি। চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। ঘটনাস্থলে রেল পুলিশ ও মহেশতলা থানার পুলিশ। যখন রেলগেট পড়ছিল তখন এই যে বাচ্চা হাতে গাড়ি করে 300 টনওয়ালা মালটা যাচ্ছিল, গিয়ে ধাক্কা মারে গেটটা। হ্যাঁ, রেলগেটে ধাক্কা মারে রেলগেটটা পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তারটা ছিঁড়ে যায়। এখন ট্রেন বন্ধ আছে। পরে খবরে আসি, কসবার অভিজাত আবাসন থেকে মরণ ঝাঁপ যুবকের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা কসবা থানার লস্করহাট রোডে। আবাসনের 8 তলা থেকে ঝাঁপ বছর 24-এর যুবক ওয়াজাহাত খানের। বেশ কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। খবর সূত্রে খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। তখন একটা প্রচুর জোরে একটা আওয়াজ হলো। হ্যাঁ, প্রচুর জোরে একটা আওয়াজে আমি ভেবেছি বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমি বাইরে বেরিয়েছি, সবে টিফিন বক্স খুলেছি খাওয়ার জন্য। তা বাইরে বেরোলাম, বেরিয়ে দেখলাম আমি সবে বাইরে দিকে তাকাতে গেছি। তারপরে ওইদিকে চোখ পড়ে দেখে যে উনি নিচের পড়ে আছে শুয়ে, আর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্ত কি বেশি যাচ্ছিল? হ্যাঁ, রক্ত বেশি বেরোচ্ছে না, অল্প অল্প বেরোচ্ছিল, মানে হালকা হালকা। তখন উনি তখন কোথা থেকে ফিরেছিলেন? তখন ফিরেছিল, আমাদের হাউস কিপিং ছিল, ঠিক আছে। এবার আমি গেছিলাম বাথরুমে, তা হাউস কিপিং ছিল, তখন উনি নাকি ঢুকেছে। তা এটাই আমি জানতে পেরেছি। কোথা থেকে, মানে কার সঙ্গে একাই ফিরেছেন না বাবা মার সঙ্গে? এটা তো আমি জানি না, অটোটা খেয়াল করবো। ওনার হয়তো বাবা মার সাথে ছিল, হয়তো আমি হয়তো বলতে পারছি না। ছোট আঙ্গারিয়া মডেলে পুড়িয়ে মারার ছক ছিল। কনভয় হামলা কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। 2001 সালের 4 জানুয়ারি গড়বেতার ছোট আঙ্গারিয়া গ্রামে বক্তার মণ্ডলের বাড়িতে সন্ধ্যায় চড়াও হয় একদল দুষ্কৃতী। তৃণমূল অভিযোগ করে তাদের 5 কর্মীকে খুন করে দেহ লোপাট করে দিয়েছে সিপিএম। বছর 25 পর সেই ছোট আঙ্গারিয়ার ঘটনা উল্লেখ করেই তৃণমূলকে দাগিয়ে দিতে চাইলেন বিরোধী দলনেতা। ছোট আঙ্গারিয়ার ঘটনায় সিবিআই তদন্ত হয়েছিল। কনভয় হামলা কাণ্ডেও সিবিআই চেয়ে হাইকোর্টে গেছেন বিরোধী দলনেতা। কাঠের বাটাম, মোটা বাঁশ, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারে। এই দীর্ঘ 6 ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। শনিবারই ঘোষণা করেছিলেন, আর মঙ্গলবার চন্দ্রকোনা রোডে প্রতিবাদ মিছিলে বিরোধী দলনেতা। জনগণ রাস্তায় নেমেছে। জনগণ মেদিনীপুরের ছেলেকে আক্রমণ করেছে। আমি অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র। মেদিনীপুরের ভূমিপুত্র আবেগ উস্কে দিয়েই মিছিলে শক্তি দেখালেন শুভেন্দু অধিকারী। আর মঞ্চে দাঁড়িয়ে মুখে ছোট আঙ্গারিয়া মডেল। ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে এবং আমাকে মারতে না পেরে গৌতম কৌড়ি সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মমভাবে আঘাত করে। শনিবার প্রায় 6 ঘন্টা থানায় ধর্ণা দেন শুভেন্দু অধিকারী। খুনের চেষ্টার ধারা যুক্ত করার দাবি জানান, কিন্তু পুলিশ সেই ধারা দেয়নি।
উল্টে তৃণমূলের করা মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে। ইতিমধ্যে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে গেছেন বিরোধী দলনেতা। আর এসব কেস নিয়ে গৌতম ভাইরা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি সোজা করালো মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। ওনার এটা একটা অভ্যাস আছে, ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, হাইকোর্টে যাওয়া, সিবিআই চাওয়া, এগুলো ওনার একটা অভ্যেস আছে, যার যার পার্সোনাল হ্যাবিট। কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে, আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান। এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, এটা স্নায়ু রোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের ছেলেরা সাইড থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছিল, সব কটা ভিডিও হয়ে আছে। কেন্দ্রীয় বাহিনী ওনার সঙ্গে ওরা সেম সাইড করে ফেলেছে। অতি উৎসাহে বিজেপির লোকেরা আমাদের নেতা ভেবে আমাদের নেতা বলে একটু সামনে যেতে গেছিল, অন্ধকারে তৃণমূল ভেবে পিটিয়ে দিয়েছে বিজেপির লোকেদেরই। সিবিআই চেয়ে হাইকোর্টের দরবারে শুভেন্দু অধিকারী, উল্টো দিকে বিরোধী দলনেতা ও বিজেপির 9 জন নেতাকর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। এদিন মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের অভয়বাণী শুভেন্দুর। আর এসব কেস নিয়ে গৌতম ভাইরা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি সোজা করালো মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। জেনে গেছে জনতা, বিরোধী দলনেতার হাতিয়ার পুলিশের ভূমিকা। এবার কি কনভয় হামলা কাণ্ডেও সিবিআই তদন্তের নির্দেশ দেবে হাইকোর্ট? আদালতের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। TV9 বাংলা। বারুইপুরের পর কোচবিহার, ফের কমিশনের খাতায় মৃত ভোটারদের মঞ্চে হাজির করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে কমিশন। দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদরা ভোটাধিকার কাটতে চায়। আগামী লড়াই এদের বিসর্জন দেওয়ার লড়াই, হুঙ্কার অভিষেকের। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? দক্ষিণের বারুইপুরের পর এবার উত্তরের কোচবিহার, ফের ভোট দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের কমিশনের খাতায় মৃত 10 ভোটারকে মঞ্চে হাজির করালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রণসংকল্প কর্মসূচি নিয়ে জেলায় জেলায় সভা করছেন অভিষেক। মঙ্গলবার কোচবিহারে সভা করলেন তিনি। সেখানেই 10 জন ভোটারকে হাজির করেন অভিষেক। এসআইআর-এর প্রকাশিত খসড়া তালিকায় তাদের নাম নেই। হুঙ্কার ছাড়লেন বিজেপির উদ্দেশ্যে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। 2রা জানুয়ারি বারুইপুরে 3 ভোটারকে মঞ্চে হাজির করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 ভোটারকে মঞ্চে দাঁড় করিয়ে একই অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। বিএলএরা তো সমস্ত রাজ্য সরকারের কর্মচারী, তাদের ভুলেই এদের নাম বাদ গেছে। তাদের ভুলে যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে এই লোকগুলোকে তুলে মঞ্চে দাঁড়িয়ে সার্কাস না করে আগে যে অকর্মণ্য রাজ্য সরকারের কর্মচারীগুলো এই কাজ করছে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করুন। তীব্র ভাষায় ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ যেমন করেছেন, পাশাপাশি আজকের জনসভার ভিড় তিনি কিন্তু উচ্ছ্বাসিত এটাও জানান দিয়েছেন। এদিকে কোলাঘাটে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ 73 বছরের এক বৃদ্ধের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবারের অবশ্য দাবি 2002-এর তালিকায় নাম নেই। শুনানিতে হাজির হয়েও আতঙ্কে মৃত্যু হয়েছে। সুমন কল্যাণ ভদ্র ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।
এই মুহূর্তে আরো একটা খবর আসছে, আপনাদের জানিয়ে রাখি বর্ধমান মেডিকেল কলেজের এক হাউস স্টাফ ও এক নার্সের শরীরে নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ মিলল। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এই দুজনকেই ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আর একবার আপনাদের জানিয়ে রাখি বর্ধমান মেডিকেল কলেজের এক হাউস স্টাফ ও এক নার্সের শরীরে নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ মিলেছে। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজনকেই ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আগামীকাল দুজনের নমুনা সংগ্রহ করা হবে বলে খবর। বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে নিপা ভাইরাস আক্রান্তে কাটোয়ার বাসিন্দা নার্সের চিকিৎসা করছিলেন এই দুজন। ওই হাউস স্টাফ ও নার্সের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে, খবর বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি বর্ধমান মেডিকেল কলেজের এক হাউস স্টাফ ও এক নার্সের শরীরে নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ মিলল। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজনকেই ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আগামীকাল দুজনের নমুনা সংগ্রহ করা হবে বলে খবর। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, আপডেট। দেখো, যেটা জানা যাচ্ছে যে নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে কাটোয়ার যে নার্স তাকে যখন বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল, সেই সময় চিকিৎসা করেছিলেন একজন হাউস স্টাফ এবং একজন নার্স, এবং এই দুইজনেরই কিন্তু নিপা ভাইরাসের উপসর্গ প্রাথমিকভাবে পাওয়া গেছে, এমনটাই আমরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানতে পারছি। এবং একজনকে যে হাউস স্টাফ তাকে বেলেঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং অপর যে নার্স তাকে আগামীকাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হবে, এবং তাদের যে লালারস, সেই লালারসের পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে আসা হবে, এবং তাদেরকে এই মুহূর্তে নজরদারির মধ্যে রাখা হচ্ছে, এমনটা কিন্তু